আপনারা হয়তো জানেন যে সারা বাংলাদেশে একটা মাদক অভিযান অব্যাহত আছে এবং আমাদের বর্তমান সরকারের একটা নির্দেশ আছে যে মাদক কোনো রকমের ছাড়তে হবে না। সেই লক্ষ্যে আমরা কালীগঞ্জ থানা পুলিশ আমরা মাদক অভিযানকে অব্যাহত রেখেছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নতুন আসছেন, স্যারও আমাদের নিয়ে মিটিং করে বলেছেন যে মাদক জিরো টলারেন্স, মাদকের সাথে কোনো মাদককে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, কোনো পরিচয় না। সে মাদক ব্যবসা, এটাই মাদক ব্যবসা থাকবে, মাদকের সাথে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আমরা সেই লক্ষ্যে মাঠে কাজ করছি এবং আমাদের কালীগঞ্জ থানা পুলিশ এখনো অভিযান চলমান আছে। এবং আপনারা আরো জানেন যে আমরা অনেক মাদক উদ্ধার করেছি। আমাকে একটু সমস্যা হয়েছিল, যেমন সংসদ নির্বাচন ছিল আগে এবং পরে, আমরা একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমরা ওই সময় সফল হতে পারি না। বর্তমানে আমরা মাদক অভিযান চালাইয়ে ব্যাপক উদ্ধার আমরা করেছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যে 2-3 দিন আগে আমরা 5টা চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি, 3 জন আসামি গ্রেপ্তার আছে। এর আগে আরো 3-4টা মোটরসাইকেল আমরা চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অব্যাহত আছে। আর মাঝে আপনারা হয়তো জানেন যে আমরা যখন মাদক অভিযানে যাই, মাদক উদ্ধার করি, তখন এক শ্রেণীর লোক আছে আমাদের পিছনে লেগে অনেক সময় নিরুৎসাহিত করে, জমক জায়গাতে টাকা নিচ্ছে, পুলিশকে টাকা দেয়। আসলে আদৌ এই কথাটা সত্য না, এর কোনো সত্যতা নাই, এটা একটা ভিত্তিহীন বানোয়ার। কারণ আমরা থানা পুলিশ কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো মাদকের কাছ থেকে কেউ কোনো পয়সা নেয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা বিশেষ করে মাদকের কোনো পয়সা থানা পুলিশ নেয় এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। যে মাদক আমরা ইদানিং জানেন যে দেখবেন যে 2-1টা মাদক, অনেক মাদক ব্যবসায়ী ঘরে তালা মারা পালাইছে। আমাদের ভাষণ হচ্ছে, কথা হচ্ছে যে হয় মাদক ব্যবসাটা ছাড়তে হবে, মাদক ব্যবসা যদি না ছেড়ে তার এলাকা ছেড়ে চলে যেতে হবে। সেই এলাকায় বসবাস করতেই পারবে না যদি সে মাদক বিক্রি করে। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে আমরা ব্যাপক শ্রেণী অভিযান পরিচালনা করছি। অতএব আপনারা সাংবাদিক বৃন্দ ভাইরা আছেন, আপনাদের কাছে আমরা একটা আবেদন করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা নাম দেবেন, আমরা আপনাদের তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আমরা কালীগঞ্জবাসীর কাছে সাহায্য চাচ্ছি, জানে আমরা এই মাদক অভিযানে গেলে তারাও জানি আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করে, যাতে আমরা নির্বিঘ্নে এই মাদক একবার চিরতরে নির্মূল করতে পারি। আর বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে মাদক উদ্ধার করি আমাদেরকে আপনারা হচ্ছে উৎসাহিত করবেন। কিছু কিছু লোক আছে নিরুৎসাহিত করে, যার কোনো ভিত্তি থাকে না, তখন অনেকের মনোবল ভেঙে যায়। এত কষ্ট করে মাদক উদ্ধার করে হঠাৎ একজন একটা কথা বলে বসে। আমি কালীগঞ্জবাসীর কাছে আবেদন রাখছি যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন, তথ্য দিয়ে সাহায্য করবেন। আমরা থানা পুলিশ, আমরা যাতে এই কালীগঞ্জবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো একটা বাসায় যাতে কারো ফ্যামিলিতে কোনো মাদক সেবী না থাকে, যাতে তারা শান্তি পায়। একটা ফ্যামিলিতে একটা মাদক সেবী থাকলে খুব অশান্তিতে ভোগ করে ফ্যামিলিটা। আমরা আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই মাদক ব্যবসা এই কালীগঞ্জ থাকবে না। আমরা চিরুনি অভিযান পরিচালনা করছি, আমাদের এই অভিযান অব্যাহত আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই মাদক অভিযানে সাফল্য অর্জন করতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।